আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহু। আলহামদুলিল্লাহ, আজ আবারও আল্লাহর তালার আশেষ রহমতে আপনাদের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেলাম। আজ আমি বিরিয়ানি রান্না করছি। হয়তো আপনারা রান্না দেখতে এসেছেন, কেউ হয়তো রেসিপি দেখার জন্য এসেছেন, কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্য শুধু রান্না শেখানো নয়। আমি চাই আমরা একসঙ্গে এমন কিছু কথা বলি যা আমাদের দুনিয়া ও আখিরাতের দুটো জীবনেই উপকার আসবে। জীবনে আমরা প্রতিদিন কত কাজ করি। সকালে ঘুম থেকে ওঠা, সংসারের কাজ, ব্যবসা, সন্তানের দায়িত্ব, দিন শেষ হয়ে যায়। কিন্তু দিনের শেষে যদি আমরা নিজের মনকে প্রশ্ন করি, আজ আমি আল্লাহকে কতবার স্মরণ করেছি, আজ এমন কি কাজ করেছি যা আল্লাহকে খুশি করা যায়, তখন হয়তো আমরা কিছুক্ষণ নীরব হয়ে যাব। আমরা অনেক সময় ভাবি সুখ মানেই অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি বা মানুষের প্রশংসা। কিন্তু বাস্তব কি তাই? এমন অনেক মানুষ আছেন যাদের সব কিছু আছে, তবুও তাদের মনে শান্তি নেই। আবার এমন মানুষও আছেন যাদের সম্পদ খুব কম, কিন্তু মুখে সবসময় আলহামদুলিল্লাহ, কারণ তাদের অন্তরে আল্লাহর ওপর ভরসা আছে। মনে রাখবেন, অন্তরের শান্তি বাজারে কিনে পাওয়া যায় না। এই শান্তি আসে আল্লাহর স্মরণে, নামাজে, দোয়ায় এবং তার ওপর ভরসা করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ছোট ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান। তাই আজ থেকেই চেষ্টা করি, কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কারো হক নষ্ট করব না, কাউকে অপমান করব না। হয়তো একটি হাসি মুখ, একটি সুন্দর কথা কিংবা একটি ছোট সাহায্য, এগুলো কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রায় অন্যের জীবন দেখে বলি ওর জীবন কত সুন্দর, কিন্তু আমরা জানি না সেই মানুষটি হয়তো রাতে কাঁদতে কাঁদতে ঘুমোয়। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আল্লাহ প্রত্যেক মানুষকেই আলাদা আলাদা পরীক্ষা দেন এবং আলাদা নিয়ামতও দেন। আজ আমরা যে বিরিয়ানি রান্না করছি, এই চাল, মাংস, মশলা সবই আল্লাহর দেওয়া রিজিক। এক মুহূর্ত ভাবুন, যদি আল্লাহ বৃষ্টি না দিতেন, যদি জমিতে ফসল না হতো, যদি পশু সৃষ্টি না করতেন, তাহলে এই খাবার আমাদের সামনে আসতো কীভাবে? তাই প্রতিটি লোকমার আগে ও পরে আল্লাহর শুকরিয়া আদায় করা একজন মুমিনের সৌন্দর্য। বন্ধুরা, দুনিয়ায় জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। তাই এমন কিছু রেখে যাওয়ার চেষ্টা করুন যার সওয়া মৃত্যুর পরেও চলতে থাকবে। একটি ভালো শিক্ষা, একটি কোরআন উপহার, একটি গাছ লাগানো, একজন মানুষকে সঠিক পথ দেখানো, এই সব সাদকায়ে জারিয়া অন্তর্ভুক্ত হতে পারে। মনে রাখবেন, মানুষ আপনার চেহারা বা সম্পদ দেখে খুশি হন না, কিন্তু আপনার ব্যবহার, আপনার দোয়া, আপনার চরিত্র, এগুলো মানুষের হৃদয়ে থেকে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি কখনো নিজের হৃদয়ের দিকে তাকিয়ে দেখি? হিংসা এমন একটি রোগ যা আগে অন্যের ক্ষতি করে না, আগে নিজের হৃদয়কে পুড়িয়ে দেয়। অন্যের সুখ দেখে যদি আমাদের মন খারাপ হয়ে যায়, অন্যের ভালো দেখে যদি কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আমাদের অন্তরকে পরিষ্কার করার সময় এসেছে। মনে রাখবেন, আল্লাহ যাকে যা দিয়েছেন তা তার হিকমত অনুযায়ী দিয়েছেন। অন্যের রিজিক দেখে হিংসা না করে বলুন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি তাকে আরও বরকত দিন, আর আমাকে আপনার রহমত থেকে উত্তম রিজিক দান করুন। আরেকটি খারাপ অভ্যাস হলো চুগলখড়ি, একজনের কথা আরেকজনকে কাছে লাগিয়ে দেওয়া, সম্পর্ক নষ্ট করা, ঝগড়া সৃষ্টি করা, এসব ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একটি কথা অনেক বছর পর ভালোবাসা ভেঙে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, আমরা এই কথা মানুষের উপকার করবে নাকি ক্ষতি করবে। এবার আসি ক্ষমার কথায়। ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, এবং শক্তিশালী ইমানের পরিচয়। যে মানুষের প্রতিশোধ নিতে পারত, তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিল, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিন।
কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন। সবসময় প্রতিশোধ নেওয়ার সমাধান নয়, অনেক সময় ক্ষমা করাই সবথেকে বড় বিজয়। তাই আজ আমরা 3টি নিয়ত করি, কারো প্রতি হিংসা রাখবো না, কারো কথা লাগিয়ে দেব না, আর যারা আমাদের কষ্ট দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের ক্ষমা করার চেষ্টা করব। ক্ষমা অবশ্যই করবেন, কিন্তু বুঝে ভেবে করাটাই ভালো। কারণ ক্ষমা করে দেওয়ার পর তাকে দ্বিতীয় সুযোগও তো দেওয়া যাবে না। কারণ কিছু কিছু মানুষ আছে একটু বেশি পেরেশান করে, বুঝতে পারলেন? আল্লাহ আমাদের অন্তরকে হিংসা অহংকার থেকে পবিত্র করুন এবং আমাদের সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে দিন। আমিন। আমরা সবাই জীবনে সুখ চাই, শান্তি চাই, রিজিকে বরকত চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসল শান্তি কোথায়? আল্লাহ তাআলা বলেন তার স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। তাই যত ব্যস্তই থাকি আল্লাহকে ভুলে গেলে হৃদয়ের শূন্যতা কখনো পূরণ হয় না। অনেক সময় আমরা ভাবি মানুষের ভালোবাসা পেলেই সুখী হব, কিন্তু মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, একমাত্র আল্লাহর ভালোবাসাই চিরস্থায়ী। জীবনে কষ্ট আসবেই, কেউ দুঃখ থেকে মুক্ত নয়, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো সে কষ্টের মধ্যেও ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর ভরসা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্য আর প্রতিটি অবস্থায় কল্যাণকর। সুখ পেলে সে আল্লাহ শুকরিয়া আদায় করে, আর কষ্ট পেলে ধৈর্য ধারণ করে। উভয় অবস্থাতেই তার জন্য কল্যাণ। তাই কখনো বিপদে ভেঙে পড়বেন না। হয়তো আজ যে দুঃখ আপনাকে কাঁদাচ্ছে সেটাই একদিন আপনার জন্য রহমতের কারণ হবে। আর একটি বিষয় মনে রাখবেন, রিজিক শুধু টাকা নয়, সুস্থ শরীর, ভালো পরিবার, নিরাপদ ঘর, হালাল খাবার, ঈমান, এইসবও আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আজ আমরা যে খাবার রান্না করছি, হয়তো পৃথিবীর অনেক মানুষ আজ একবেলা খাবারও পায়নি। তাই প্রতিটি লোকমার আগে আলহামদুলিল্লাহ বলুন এবং খাবারের অপচয় থেকে বিরত থাকুন। আমরা প্রায় অন্যের জীবন দেখে আফসোস করি, কিন্তু নিজের জীবনের নিয়ামতগুলো গুণে দেখি না। কৃতজ্ঞ মানুষকে আল্লাহর আরও বাড়িয়ে দেন। জীবনে সফল হতে চাইলে 3টি অভ্যাস গড়ে তুলুন। প্রথম, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিন। দ্বিতীয়, প্রতিদিন কিছু সময় কোরআন পড়ুন। দ্বিতীয়, মানুষের উপকার করুন। ছোট একটি হাদিস, একটি ভালো কথা বা সামান্য সাহায্য আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। মনে রাখবেন, মানুষের মন ভাঙা খুব সহজ, কিন্তু সেই মন জোড়া লাগানো অনেক বড় ইবাদত। কখনো কাউকে ছোট করবেন না। আজ যে মানুষটি কষ্টে আছে, কাল আল্লাহ তাকে অনেক উঁচু মর্যাদা দিতে পারেন। ক্ষমা করতে শিখুন। ক্ষমা করলে আপনার সম্মান কমে না, বরং আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। আর একটি কথা, নিজের গুনাহের জন্য প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে তওবা করুন। আমরা সবাই ভুল করি, কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে। আজ যদি আপনারা জীবনে কোনো স্বপ্ন থাকে তাহলে চেষ্টা চালিয়ে যান। ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নেই, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন। মনে রাখবেন, আল্লাহ কখনো কারো পরিশ্রম নষ্ট করেন না। হয়তো আপনি আজ ফল দেখছেন না, কিন্তু আল্লাহ সব দেখছেন। সবশেষে বলবো, আপনার ঘরকে শুধু সুন্দর আশপাশে নয়, নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত এবং ভালোবাসা দিয়ে সুন্দর করুন। তাহলে সেই ঘরে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক, ঈমানের ওপর অটল থাকার তৌফিক দান করুন। ধৈর্য, শকর এবং উত্তম চরিত্র দান করুন। আমিন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।